হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি মেথি শাক। এটা কিভাবে বানালে তেতো হবে না, চলুন আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি মেথি শাক রান্না করব, তাই এখানটায় নিয়ে নিয়েছি মেথি শাক। মেথি শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মেথি শাকটা আমি রান্না করব আলু দিয়ে, তাই এখানটায় ছোট ছোট করে আলু এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে, লবণ, 4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস অয়েল। আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি এখানটায় রাইস অয়েল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর হালকা করে আলুটা ভেজে নেব। আলুটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাক। মেথি শাকটা দেওয়ার পর আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন আলু আর শাক ভালো করে কিন্তু মিশিয়ে নেব। শাকের থেকে অনেকটা জল বেরোবে, আলুগুলো সেদ্ধ হয়নি, তাই শাকের থেকে যে জলটা বেরোবে ওতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন লবণটা দেওয়ার পর শাক থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এখন আমি শাকটার মধ্যে কোনো ঢাকা দিচ্ছি না, কারণ ঢাকা দিলেই শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। মেথি শাকটা হালকা একটু তেতো লাগে খেতে, তাই বাচ্চারা খেতে চায় না। এইভাবে আলু দিয়ে রান্না করলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে নেবে। আর এটা কিন্তু মেথি শাকটা খুবই ভালো, শরীরের পক্ষে উপকারী। আলু দিয়ে ভাজলে মেথি শাকটা খেতেও ভালো লাগে। জলটা শুকিয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন ভালো করে ভেজে নেব। দেখুন শাকগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তার আগে জানিয়ে দিই, আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।